হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমি নিয়ে এসেছি ভেগা সার্কেল মলের একটা ছোট্ট ব্লগ। ভিডিওতে তেমন কোনো স্পেশালিটি নেই। আজ র্যান্ডামলি তোমাদের ভেগা সার্কেলে ঘুরে দেখাবো যে নর্মালি তোমরা যদি এখানে কোনোদিন ঘুরতে আসো তাহলে তোমরা কীরকম এনজয় করতে পারবে সেটারই একটা ছোট্ট ব্লগ। দেখো, ফেস্টিভ সিজন বা যে কোনো অকেশনে তো এই সমস্ত জায়গাগুলোতে খুব সুন্দরভাবে ডেকোরেশন করাই হয়, কিন্তু এইরকম তুমি যদি র্যান্ডাম কোনো একদিন আসো তবুও কিন্তু এখানে তোমার বোর ফিল হবে না, কেননা এখানে রয়েছে এইরকম সব ফান রাইডস। আর যা শুধু ছোট বাচ্চাদের জন্য নয়, এটা মানে বড়দের জন্যও অ্যাপ্লিকেবল। তোমরা সকলে এসে এখানে এই সমস্ত রাইডগুলোর মজা নিতে পারো। আমি যেহেতু নিউ ইয়ারের সময় গিয়েছিলাম তাই এই জায়গাটা এ সময় একটু সাজানো গোছানোই ছিল আর দেখতেও বেশ ভালোই লাগছিল। আর এখানে এই গাড়ির টাওয়ারটা, এটা তো জাস্ট দেখার মতো। লোকজনের গ্যাদারিং এই সময় খুব একটা কমও ছিল না। আর মলের ব্যাক সাইডটাতে ছিল একদম আলাদাই অ্যাটমসফিয়ার। জাস্ট হ্যাভ এ লুক অফ দ্য সাইট। ঘোরাফেরা তো হতেই থাকবে, কিন্তু তোমরা যদি চাও যে শপিং করার জন্য কোনো ভালো জায়গা, তাহলে এখানেই লাইফস্টাইল সামনে রয়েছে, যেখানে গিয়ে তোমরা শপিংয়ের জন্য প্রেফার করতে পারো। মলের এই ব্যাক সাইডে এসে এইরকম এসে বসে থাকতে বেশ ভালোই লাগে। কিন্তু এরপর কিছুটা সময় পেছনে কাটিয়ে তারপর আবার চলে গেলাম মলের ঠিক সামনের দিকটায়। চলো মলের ভেতর দিকটাও তোমাদের একবার ঘুরে দেখিয়ে দেই। ভেতরে ঘোরা শেষে আবার আমরা মলের ঠিক ফ্রন্ট সাইডে চলে এলাম। সামনে আসতেই এখানে সব নানান ফান রাইডসগুলো চোখে পড়লো, যেমন এই ছোট্ট ছোট্ট গাড়িগুলো বা এই যে টয় ট্রেনগুলো, দেখতে কিন্তু বেশ লাগছিল। এত কিছুর পর আবার দিন শেষে এই কনসার্ট, সব মিলিয়ে দিনটা বেশ কেটেছিল। কিন্তু এই মুমেন্টসগুলো জাস্ট প্রাইসলেস। সো গাইস, এটাই ছিল আজকে আমার ফান টাইমস অ্যাট ভেগা সার্কেল মল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরের কোনো সুন্দর একটা ব্লগে। টিল দেন, টেক কেয়ার।